মেক্সিকো সিটির বিশাল ক্যানেলের গোলকধাঁধায় এমন একটা জায়গা লুকিয়ে আছে যা সত্যি আর কিংবদন্তির মাছের দেওয়ালটাকেই যেন ভেঙে দেয়। চলুন আজ ডুব দেওয়া যাক এই রহস্যময়ী দ্বীপের সেই গা ছমছমে গল্পের গভীরে। শুধু একবার ভাবুন তো, একটা গোটা দ্বীপ যেখানে গাছের ডালে ডালে ঝুলছে শত শত পচে গলে যাওয়া পুতুল। কোনোটার হয়তো চোখ নেই, কোনোটার হাত পা খসে পড়ছে, আবার কোনোটা মাকড়সার জালে ঢাকা। সময়ের সাথে সাথে সব ক্ষয় গিয়ে এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। এই জায়গাটার নামই হল ইসলা দে লাস মুনিয়াকাস, অর্থাৎ পুতুলের দ্বীপ। কিন্তু আসল প্রশ্নটা হল কেন? মানে কি এমন হয়েছিল যে একজন মানুষ তার সারাটা জীবন এমন একটা অদ্ভুত আর ভুতুরে জায়গা তৈরি করার পেছনে দিয়ে দেবে? চলুন আজই রহস্যেরই জট খোলা যাক। এই পুরো গল্পের কেন্দ্রে আছেন কিন্তু একজনই, একজন রহস্যময় মানুষ যিনি ছিলেন এই দ্বীপের একমাত্র বাসিন্দা। তার নাম ডন জুলিয়ান সান্তানা বারেরা, আর তার জীবনকে ঘিরেই তৈরি হয়েছে এই অবিশ্বাস্য কিংবদন্তি। ব্যাপারটা হল, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ডন জুলিয়ান তার ঘর সংসার পরিবার সবকিছু ছেড়ে ছুড়ে এই দ্বীপে এসে একা থাকতে শুরু করেন। কিন্তু কেন? তার এই অদ্ভুত সিদ্ধান্তের পেছনে ছিল একটা মর্মান্তিক ঘটনা যা তার জীবনটাকে পুরোপুরি ওলটপালট করে দিয়েছিল। এই টাইমলাইনটা একবার দেখুন, কি অদ্ভুত। গল্পটা শুরু হচ্ছে ১৯৫০-এর দশকে, যখন ডন জুলিয়ান দাবি করেন যে তিনি এক ডুবে যাওয়া মেয়ের দেহ খুঁজে পেয়েছিলেন। এরপর সেই মেয়েটির আত্মাকে শান্ত করার জন্য তিনি পুতুল সংগ্রহ করতে শুরু করেন, আর এই কাজটা চলেছিল পরের ৫০ বছর ধরে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল ২০০১ সালে ঠিক সেই একই জায়গায় তাকেও ডুবে মৃত অবস্থায় পাওয়া যায়, যেন এক ভয়ঙ্কর চক্রপূর্ণ হল। কিন্তু এই কিংবদন্তির পেছনে আসল সত্যিটা কি? ওই মেয়েটির গল্পকে আসলেই সত্যি ছিল নাকি সবটাই কল্পনা? চলুন এবার একটু গভীরে গিয়ে আসল ঘটনাটা খোঁজার চেষ্টা করা যাক। দেখুন, গল্পের সবচেয়ে বড় মোচটাটা কিন্তু এখানেই, যে ডুবে যাওয়া মেয়েটিকে নিয়ে এত কিছু, তার অস্তিত্বের কোনো প্রমাণই নেই। কোনো সরকারি রেকর্ডে এমন কোনো দুর্ঘটনার কথা লেখা নেই, এমনকি ডন জুলিয়ানের নিজের পরিবারও এই গল্প বিশ্বাস করত না। তাহলে কি পুরো ঘটনাটাই ছিল ডন জুলিয়ানের মনের ভুল বা কল্পনা? ডন মিগুয়েল লোপেজের এই কথাটা শুনলে মনে হয়, মেয়েটি সত্যি হোক বা না হোক, ডন জুলিয়ানের মনের ওপর এর প্রভাব ছিল মারাত্মক। এই তীব্র অপরাধবোধ থেকেই হয়তো তিনি নিজেকে শাস্তি দিচ্ছিলেন, আর সেই শাস্তিরই ফল হল এই পুতুলের দ্বীপ। ডন জুলিয়ানের এই অদ্ভুত গল্পের চারপাশের পরিবেশটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। এই দ্বীপটা জোচিমিলকো নামের এক ঐতিহাসিক জায়গায় রয়েছে, যার নিজেরও একটা গল্প আছে, একই সাথে অসাধারণ সুন্দর আবার বিপন্ন। এই যে চিনাম্পা পদ্ধতির কথা বলা হচ্ছে, এটা ছিল অ্যাজটেক সভ্যতার এক অবিশ্বাস্য উদ্ভাবন। সহজ কথায় এগুলো হলো ভাসমান বাগান, যা ছিল তাদের পুরো সভ্যতার প্রাণকেন্দ্র। আর পুতুলের দ্বীপটাও কিন্তু এমনই একটা প্রাচীন চিনাম্পার ওপর দাঁড়িয়ে আছে, যা জায়গাটাকে আরও রহস্যময় করে তোলে। সংখ্যাটা শুনলে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু এটা সত্যি। ভাবুন তো একবার, এই ছোট্ট একটা এলাকাতেই কিনা সারা পৃথিবীর মোট জীববৈচিত্র্যের ২% প্রাণী আর উদ্ভিদ বাস করে। মানে পুতুলের দ্বীপের ভয়ের গল্পের আড়ালে লুকিয়ে আছে এমনই এক অমূল্য প্রাকৃতিক সম্পদ। কিন্তু আফসুসের বিষয় হল, এই অসাধারণ প্রাকৃতিক পরিবেশটা আজ মারাত্মক ঝুঁকির মুখে। দূষণ আর শহরের চাপে এর স্বচ্ছ জল ঘোলা হয়ে গেছে, হারিয়ে যাচ্ছে বহু প্রাণী। বলা যায়, পুতুলের দ্বীপের ওই পচে যাওয়া পুতুলগুলো আসলে এই ক্ষয়িষ্ণু পরিবেশেরই একটা প্রতীক। একদিকে যেমন পরিবেশটা নষ্ট হচ্ছে, তেমনি অন্যদিকে ডন জুলিয়ানের ব্যক্তিগত দুঃখ আর অনুশোচনার এই জায়গাটা হয়ে উঠেছে একটা বিশ্ববিখ্যাত ট্যুরিস্ট স্পট। কিন্তু কিভাবে? এর পেছনের কারণটাকে বলা হয় ডার্ক ট্যুরিজম। সোজা কথায় বলতে গেলে, মানুষ যখন কোনো ভয়ঙ্কর, দুঃখজনক বা রহস্যময় ইতিহাসের টানে কোনো জায়গায় ঘুরতে যায়, সেটাকেই ডার্ক ট্যুরিজম বলে। আর পুতুলের দ্বীপ তো এর একটা একেবারে পারফেক্ট উদাহরণ। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, প্রায় অর্ধেক পর্যটক, মানে ৫০%, শুধুমাত্র এখানকার কিংবদন্তি আর গল্পের টানেই এখানে আসেন। এরপরেই আসে প্যারানর্মাল বা ভুতুরে ব্যাপারে আগ্রহ। তার মানে এই জায়গার আসল চালিকা শক্তি হল এর গল্পটা। আর মজার ব্যাপার হল, পর্যটকদের একটা বিরাট অংশই কিন্তু এই ধরনের ট্যুরিজমকে বেশ ইতিবাচকভাবেই দেখে। খুব কম মানুষই এর বিপক্ষে। এর থেকেই বোঝা যায় যে ভয়ঙ্কর বা দুঃখের জায়গাতেও মানুষের আকর্ষণটা বেশ তীব্র। তাহলে চলুন এবার দেখি ডন জুলিয়ানের এই ব্যক্তিগত শোকের জায়গাটা কিভাবে ধীরে ধীরে একটা বিশ্ববিখ্যাত এবং কিছুটা বিভৎস পর্যটন কেন্দ্রে পরিণত হল। এই ছবিটার দিকে তাকান। ডন জুলিয়ানের উদ্দেশ্য হয়তো ছিল আত্মাকে শান্ত করা, কিন্তু সময়ের সাথে সাথে এই পুতুলগুলোই এক ধরনের ভয়ঙ্কর শিল্পকর্মে পরিণত হয়েছে। পর্যটকরা এখন এই অদ্ভুত,
গা ছমছমে সৌন্দর্য দেখতেই এখানে ভিড় করে। ভাবা যায় যে জায়গাটা একজনের ব্যক্তিগত শোক আর অনুশোচনা থেকে তৈরি, সেটা আজ গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় নাম লিখিয়েছে। এই স্বীকৃতি দ্বীপটাকে যেন পপ কালচারের এক স্থায়ী অংশ বানিয়ে দিয়েছে। আসলে মিডিয়াই এই দ্বীপের কিংবদন্তিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। বিভিন্ন টিভি শো, সিনেমা আর মানুষের মুখে মুখে ফেরা ভূতুলে অভিজ্ঞতার গল্পগুলো একটা স্থানীয় লোককথাকে একটা গ্লোবাল ফেনোমেননে পরিণত করেছে। সবশেষে প্রশ্নটা কিন্তু এখানেই এসে থামে। পুতুলের দ্বীপের মতো ভয়ঙ্কর জায়গাগুলোর প্রতি আমাদের এই যে তীব্র আকর্ষণ, এটা কি শুধুই কৌতূহল, নাকি এর আড়ালে আমাদের নিজেদের মনস্তত্ত্বের আরও গভীর কোনো দিক লুকিয়ে আছে? এই প্রশ্নটা না হয় ভাবার জন্যই তোলা রইল।